ভগবানের কাছে আর যেতে পারবেন না, আর সেবা হবে না। তাহলে কি বলছেন? দেখুন, রাগ করার কিছু নেই বাবা, যেটা বাস্তব সেটাই বললাম। কারণ ভগবানকে পেতে গেলে তাকে সেবা দেওয়ার মতো উপযোগী হতে হবে। যারা যারা ভগবানকে পেয়েছেন দেখুন, লক্ষ্য করুন, ভক্ত ধ্রুব ছোটবেলায় পেয়েছে, ভক্ত রঘুনন্দন ছোটবেলাতেই পেয়েছে, সুদামা যিনি কৃষ্ণের বন্ধু ছিলেন ছোটবেলায় পেয়ে গেল, ভক্ত প্রহ্লাদ ছোটবেলায় পেয়ে গেল। একজন তো দেখান, আপনারা এত ভক্ত মণ্ডলী বসে আছেন, ভক্তিমতী মায়েরা, একজনকে দেখাতে পারবেন যিনি বৃদ্ধ হয়ে ভগবান পেয়েছেন? তাই তো বলছে গো যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে ঠিক, যে না চলে তার তলে শত শত ঠিক। তাই সাধন ভজন করতে গেলে ছোটবেলা থেকেই করতে হবে ও বাবা। তাই তো ওপার বাংলার কবি বলেছে, কি বলেছে ওপার বাংলার কবি? কি বলেছে? ওগো সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, ও সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। বৃদ্ধ হয়ে গেলে তো জীবনের পারবে না, চলে এলো বাবা। তাই অসময়ে কৃষি করে কোনো লাভ নেই, যা করার সময় সময় করতে হবে গো। তাই তো ওপার বাংলার কবি কি সুন্দর করে বলে দিলেন, সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। যদিও বুঝে যাবে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না।
তাই যা কিছু করার আগে থেকেই করতে হবে। ভগবান দর্শনের আকুলতা প্রতিটা জীবের রয়েছে। আস্তে, এই যে আপনারা বসে আছেন, ভগবান দর্শনের ব্যাকুলতা প্রত্যেকটা মানুষের মধ্যে। কিন্তু বাবা, যে চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, আমি যে চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছি, বলুন তো এই চোখ দিয়ে কি ভগবানকে দেখা যায়? না, সোজা কথায় না। কেন? আমি এই চোখ দিয়ে জগৎকে দেখছি, এই চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখছি, এই চোখ দিয়ে আমি জগতের রূপ আস্বাদন করছি, আর এই চোখ দিয়ে ভগবান দেখতে পাবো না কেন? ও মায়েরা, জন্মের সঙ্গে সঙ্গে মায়া রূপ পর্দা আমার নয়নে এমন ভাবে ঢাকা পড়ে গেছে যে এই নয়ন দিয়ে ভগবানকে দেখা সম্ভব নয়। যেদিন কুরুক্ষেত্রের মাঠে, মনে পড়ে কুরুক্ষেত্রের মাঠে যেদিন অর্জুনের রথের সারথি হয়ে ভগবান গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, চারিদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখতে পেয়ে অর্জুন বলেছিল, সখা, কাদেরকে তুমি মারতে বলছো? কাদেরকে আমি হত্যা করব? এদের মধ্যে কেউ আমার বাবা, কেউ আমার কাকা, কেউ জেঠা, কেউ ভাই, কেউ বন্ধু। এমন স্বজন হত্যা করে আমার ওই সাধের রাজ্যের কোনো প্রয়োজন নাই, তাই যুদ্ধ আমি করতে পারবো না। অর্জুন, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করো। কে মরবে আর কে বাঁচবে সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক তুমি নও, ওটা সিদ্ধান্ত নেব আমি। ভালো করে বুঝুন, অর্জুন কেন যুদ্ধ করতে চাইল না? অর্জুন এই কারণেই যুদ্ধ করতে চাইল না। অর্জুন চারিপাশে নিজের মানুষকে দেখে বলছে, এমন সাধের রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই। স্বজনকে হত্যা করে, ওগো সখা, সখা, তুমি আমাকে যুদ্ধ করতে বলো না। ভগবান বলছে, অর্জুন, যুদ্ধ তোমাকে করতেই হবে, যুদ্ধ তোমাকে করতেই হবে, কারণ যুগে যুগে ভগবান এসেছে। যখন অধর্মের বিকাশ বেড়েছে, ভগবান সেখানে উপস্থিত হয়ে অধর্মকে বিনাশ করে ধর্মকে তিনি রক্ষা করেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भूतात् अभ्युत्थानधर्मस्य उत्तरोत्तरं सृजन्नहम्। পৃথিবীর মধ্যে ভগবান যুগে যুগে এসেছেন ধর্মের উত্থান অধর্মের বিনাশ করার জন্য। অর্জুন বলছে, সখা, এত করে যখন তুমি আমাকে বলছো যুদ্ধ আমি করতে পারি, তবে আমার একটা কথা তুমি যদি রাখো। অর্জুন, 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 বলো, বলো অর্জুন, কি কথা? অবশ্যই, অবশ্যই আমি তোমার কথা রাখবো। বলো, বলো তুমি কি জানতে চাও, কি চাও? লক্ষ্য করুন মায়েরা, আজকে অর্জুন বলছে, সখা, যে রূপ দিয়ে তুমি জগতের সৃষ্টি স্থিতিকে রক্ষা করো, যে রূপ দিয়ে তুমি জগতের সৃষ্টি স্থিতিকে রক্ষা করো, সেই রূপ যদি তুমি আমাকে একবার দেখাতে পারো, তাহলেই আমি যুদ্ধতে রাজি আছি। ভগবান বলছে, অর্জুন, যে রূপ দিয়ে আমি জগতের সৃষ্টি স্থিতি বিনাশ করি, এই চোখ দিয়ে তুমি তো আমাকে দেখতে পাবে না। ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, অর্জুন, আমাকে দেখতে হলে, আমাকে বুঝতে হলে
যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রকে দেখছো ওই নয়ন দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি যখন আমার কাছে জানতে চেয়েছো, তুমি যখন আমার আসল রূপ দেখতে চেয়েছো, আমার সেই দিব্য রূপ যখন তুমি দেখতে চেয়েছো, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। ভগবান বলছে, অর্জুন তুমি চোখ মুদ্রিত করো, নয়ন মুদ্রিত করো, আমি তোমার নয়নে স্পর্শ করে দিই, তুমি আমার প্রেম নেত্র লাভ করো, তবে তো তুমি আমাকে দেখবে। অর্জুন যখন নয়ন মুদ্রিত করলেন, সুন্দর করে নয়নে হাত বুলিয়ে দিলেন ভগবান। অনাদি রাতি গোবিন্দ যখন নয়নে হাত বুলিয়ে দিলেন, তারপরে যখন নয়ন খুলতে বললেন, দেখছেন সেখানে তো আর সাধারণ কৃষ্ণ নয়, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী দাঁড়িয়ে রয়েছে, সারা কুরুক্ষেত্রের ময়দানটা একদম যেন আলোয় আলোকিত হয়ে গেছে। একই দিব্য রূপ, ভগবানের সেই রূপের দিকে তাকিয়ে অর্জুন বিমোহিত হয়ে গেল। ভগবানকে বলছে, ও দয়াময়, আমি কি দেখছি, আমি কি দেখছি দয়াময়। অর্জুন বলছে, বলো কে এই রূপ যেন তুমি আমার আঁখি থেকে আর কেড়ে নিও না, এমন ভাবে রয়ে যাও। বলো বলো কে তুমি, শিলে হে অনাদি গোবিন্দ, আমার দ্বারে বলো কে বলো বলো কে আসিলে গো আমার দ্বারে বলো কে বলো কে
যেন কোনো অর্জুন দয়া এই রূপ তুমি যেন আর সরিয়ে দিও না, এই রূপ যেন তুমি আমার চোখের সামনে থেকে আর কেড়ে নিও না দয়াময়। একে দেখছি আমি ভুবন ভোলানো সেই রূপ, যে রূপে সারা কুরুক্ষেত্রের মাঠ আলোয় আলোকিত হয়ে গেল। কিন্তু মায়েরা, আমরা তো আর অর্জুনের মতো অত ভালো সখা নই, তাই না? অর্জুন ভগবানের ভালো সখা, হরি বল। আমরা অর্জুনের মতো অত ভালো সখা নই, তাই আমরা তাকে দেখতে পাই না, অর্জুনের মতো করে তাকে ডাকতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন এত বড় যজ্ঞানুষ্ঠান করতে বিপুল অর্থের প্রয়োজন হয়। যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন তাহলে এমন হরিবাসরগুলো বেঁচে থাকবে। আর সেটা যদি না হয় তাহলে কমিটির ছেলেরা আগামী বছর বলবে যে আমরা আর পাচ্ছি না। তাই আমার কমিটির বেশ কিছু ছেলে আপনাদের মাঝখানে যাবে, আপনারা যে যা পারবেন, যে যা পারবেন খুশি মনে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাই আজকে ভগবানকে আরাধনা করার সার্থকতা বুঝতে পেরে দুঃখী মনে মনে চিন্তা করছে, ভগবানকে ডাকতে গেলে আমি এই সংসারে আর থাকবো না, আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে।
তাই গভীর রজনীতে একটা মাত্র সন্তান বাবা, এখন পিতা মাতাকে বলে যদি যায় তাহলে তো পিতা মাতা যেতে দেবে নাকি? মা যেতে দেবে? দেবে না। তাই না জানিয়ে চলে যাবে, সুন্দরভাবে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে গভীর রজনীতে ঘর ছেড়ে চলে যাচ্ছেন। নবে চলে যা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, হরি বল হরি বল হরি বল। আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি বিদায়, ও মা জননী জন্মভূমি দাও মা বিদায়। আমি যাই, চলে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, দাও মা বিদায়। আর আমায় কেউ চিনতে পারবে না, আর আমায় কেউ জানতে পারবে না। গ্রাম ছেড়ে, জেলা ছেড়ে, মেদিনীপুর পেরিয়ে, হুগলি পেরিয়ে বর্ধমান জেলায় চলে এলাম। খুব ভালো লাগছে। একটা কথা আপনাদেরকে না বলে পারছি না, মায়াপুর ইস্কনে যেমন প্রচুর বিদেশি ভক্ত সমাগম হয়েছে, কোথায় আমেরিকা, কোথায় ফ্রান্স, কোথায় সুইজারল্যান্ড, কোথায় জাপান, জার্মান, ডেনমার্ক, এই সমস্ত বিভিন্ন দেশগুলো হতে অনেক মানুষ দিবারাত্র তারা হরি হরি করছেন। আজকের আমাদের মাঝেও কিছু ফরেনার এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনারা বুঝুক বা না বুঝুক, ওনারা এসে ওখানে বসে আছেন, এটা কত বড় ভাগ্য বলুন। আপনারা সবাই জানলে অবাক হবেন, 22শে জানুয়ারি আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য দিন গেছে। যারা আমরা শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দেখেছি, সবাই হয়তো সেখানে যেতে পারিনি, কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। তাহলে কত বড় সৌভাগ্য হলে তবে এই সব বিষয়গুলো দেখা যায়। রামায়ণ আমাদের যে রামচন্দ্রের যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে, রাম মন্দির, রামলালার মূর্তি কালো। কি বাবা, রংটা কালো না পাথরটা? মায়েরা ছবি দেখেছেন, রামলালার ছবি দেখেছেন, রং কেমন? কালো। অনেকের মনে সংশয় হয়ে, কেন রামলালার মূর্তি কালো হলো কেন?
রামচন্দ্রের মূর্তি কালো হবে কেন, এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। শুনুন কেন রামলালার মূর্তি কালো আপনাদেরকে জানিয়ে রাখি। এই দেখুন, যে পাথরটা দিয়ে রামলালাকে গঠন করা হয়েছে, রামলালাকে তৈরি করা হয়েছে, সেই পাথরটার নাম হচ্ছে শালগ্রাম শিলা। শুনে রাখুন, সেই পাথরটার নাম হচ্ছে শালগ্রাম শিলা। আর শালগ্রাম শিলার রং কি? কালো। আরেকটা কথা, শালগ্রাম শিলাকে আরেকটা ভাষায় সবাই চেনেন, যার নাম হচ্ছে নারায়ণ শিলা। যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ। তাই ওই শালগ্রাম শিলাকে বেছে নেওয়া হলো, সেই নারায়ণ শিলাকে বেছে নেওয়া হলো রামচন্দ্রের মূর্তি তৈরি করার জন্য। কেন বেছে নেওয়া হলো? শুধু এটা একটা কারণ, নারায়ণ শিলা বলেই তার অবতার নাম, তাই সেই নারায়ণ শিলা দিয়ে, সেই শালগ্রাম শিলা দিয়ে রামের মূর্তি গঠন হয়েছে। এটা গেল আধ্যাত্মিক কারণ, কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে। সেটা কি? আপনারা সবাই অনেকেই শুনে থাকবেন, বিগত দিনে অনেক মন্দিরে ভগবানের চরণামৃত আস্বাদন করে অনেকে অসুস্থ হয়ে গেছে। কি বাবা হননি? খবরের কাগজেও দেখেছি। কেন? যাতে ভগবানের চরণামৃতে যাতে কোনো বিষক্রিয়া না হয়। কারণ শালগ্রাম শিলা এমন একটা শিলা, যে শিলাতে দুধ দিক, জল দিক, তেল দেওয়া হোক, যাই দেওয়া হোক না কেন, তাতে কখনো কোনো দিন বিষক্রিয়া ঘটবে না। যদি কেউ দুধ রামলালার মাথায় অর্পণ করে, সেই দুধ পাথর মানে রামলালার অঙ্গ বেয়ে যখন চলে যাচ্ছে, সেই যদি কেউ ধরে নেয় চরণামৃত হয়ে, চরণামৃত হিসেবে যদি আস্বাদন করে, তার কোনো বিষক্রিয়া হবে না। সেজন্য করে রামলালার মূর্তিটি কালো আর শালগ্রাম শিলা দিয়ে তৈরি করা হয়েছে বলে। তাই আজকে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন। আজকে আমরা তাকে স্মরণ করছি, তাকে ভজন করছি। আজকের দেখুন, একটা ছোট্ট ছেলে, যার খেলাধুলা করার সময়, যার দৌড়ে বেড়ানোর সময়, সে চলে গেল সাধন ভজন করার জন্য। এইবার নবদ্বীপের কিছুটা আগে কাল না, সেইখানে গৌরদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম, সেখানে গিয়ে আত্মসমর্পণ করলেন দুঃখী। হৃদয় চৈতন্য ঠাকুর কি, সবাই মিলে জয় দিন। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা তুমি আমার জয়ধ্বনি করছো? কি নাম তোমার? আগে গুরুদেব, আমার নাম দুঃখী। দুঃখী? হ্যাঁ। কোথা থেকে এসেছো? মেদিনীপুর থেকে। কি চাও? আমি কৃষ্ণ ভজন করার জন্য আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। ও বাবা, এই অল্প বয়সে তোমার চৈতন্য উদয় হয়েছে দেখে আমি বড় খুশি হলাম বাবা। কিন্তু দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দাও, সেই রকম বাবাজি তো আমি নই। তার মানে আমার কাছে দীক্ষা পেতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে গুরুদেব? যা বলবো শুনতে হবে, শুনবো। যা বলবো করতে হবে, করবো। তাই কে আছে? দে ওর মাথায় একটা মাটির কলসি তুলে দে। মাথায় মাটির কলসি তুলে দিলেন। মাথায় মাটির কলসি তুলে দিয়ে, এই নাও মাথায় মাটির কলসি, আর ওই গঙ্গা থেকে জল আনবে। এত বড় ফুলের বাগান আর তুলসী বাগান, 2 বেলা জল যাও। এইবার চলেছে মাথায় মাটির কলসি নিয়ে। আহা, শুরু হয়ে গেল জীবনের যাত্রা পথ, সাধন ভজনের পথ। আহা, চলেছে আর গাইছে গো, আমি হরি রাধা রমণ হে